প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ এবং রাজনৈতিক পক্ষের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশে গণতন্ত্র এবং কল্যাণমুখী শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পরই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে। অন্তর্বর্তী সরকারের সাফল্য এবং ব্যর্থতার বিচারের ভার জনগণের উপর অর্পণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হবে। চকর মালিথার আরও একটি রিপোর্ট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগের রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট বলার পরপরই নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি। দেড় যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। প্রধান উপদেষ্টা আশা করেন নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। এই সনদ রচনা এবং গণভোটে পাশ করানোর জন্য আমি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অধিকার রক্ষা প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে আজ অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ আসে প্রধান উপদেষ্টার ভাষণে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্কভার রেসিপ্রোকাল ট্যারিফ 37% থেকে 19% কমে এসছে। দল, মত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।